আপনারা কি জানেন জগন্নাথ দেবের রথের নাম কী ছিল? যদি না জানেন তাহলে বলে রাখি, জগন্নাথ দেবের রথের নাম ছিল নন্দীঘোষ। আর এই রথ যে দড়ি ধরে টানা হয় সেই দড়ির নাম কি? সেই দড়ির নাম হচ্ছে শঙ্খচূড় নাগিনী। তো আজকের ভিডিওতে জগন্নাথ দেবের রথযাত্রার এরকমই কিছু জানা অজানা তথ্য তুলে ধরব। রথ যখন চলে সকলের প্রথমে থাকে বলদেবের রথ, কারণ তিনিই হচ্ছে গুরুতত্ত্ব ও নিত্যানন্দ। তারপর চলে সুভদ্রার রথ, কারণ তিনি হলেন ভক্তিতত্ত্ব। গুরু কৃপার পরে আসে মহাভক্তি রানী। আর তারপরে চলে জগন্নাথ দেবের রথ। জগন্নাথ দেবের রথে 16টি চাকা থাকে। 16 চাকা মানে 10 ইন্দ্রিয় আর 6 রিপু, যা থাকে ভগবানের নিচে। সম্পূর্ণ রথটি কাঠের তৈরি হয়, আর সেই জন্য রথ টানার সময় যে কর কর শব্দ হয় সেটিকে বলা হয় বেদ। 3টি রথে 33 কোটি দেবতা অধিষ্ঠান করে, তাই জগন্নাথ দেবের রথকে অতি পবিত্র বলে মনে করা হয়। বছরের এই রথযাত্রার দিনে প্রভু জগন্নাথ তার ভাই ও ভগ্নীর সঙ্গে মাসির বাড়ি গমন করেন। প্রভু জগন্নাথ 8 দিন মাসির বাড়ি কাটানোর পর তার নিজস্ব মন্দিরে ফিরে আসেন। রথ রাস্তায় চলার সময় বিশেষ করে পুরীর রথে 3টি চাকার দাগ পড়ে। এটি হলো গঙ্গা, যমুনা, সরস্বতী। যারা কোনো কারণবশত রথের দড়ি ধরতে পারেন না, তারা যদি চাকার এই 3টি দাগের ধূলি গ্রহণ করেন, এই ত্রিদাগে গড়াগড়ি দেন, তাহলে গঙ্গা, যমুনা, সরস্বতীতে অবগাহনের ফল লাভ করে। সুভদ্রা দেবীর রথের নাম দর্পদলন বা পদ্মধ্বজ। রথের উচ্চতা 31 হাত। এই রথে 12টি চাকা থাকে। এর অর্থ ভজনের সময় 12 মাস প্রতিদিন ভক্তি অঙ্গ যাচন করতে হবে। বলদেবের রথে থাকে 14টি চাকা, অর্থাৎ পুরীর রথে মোট 42টি চাকা থাকে। এবার বলি, 206টি কাঠ দিয়ে জগন্নাথের রথ তৈরি হয়। ঠিক আমাদের দেহেও 206টি হাড় রয়েছে। রথের দর্শনে শ্রী চৈতন্য মহাপ্রভু নৃত্য করছেন, অপলকে নয়নে দর্শন করছেন জগন্নাথ। রথ চলতে চলতে মাঝে মাঝে থেমে যায়। এর কারণ, রাধা ভাবে বিভোর মহাপ্রভুকে ভালো করে দেখার জন্য রথ একটু থামে, আবার চলে।